আজকে তৈরি করব 1 কাপ ময়দা আর একটা সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা খেলে আপনারা চপ সিঙ্গারা খাওয়া কথা ভুলেই যাবেন। রেসিপিটা তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি, যেরকম আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি। এবারে ডোটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিলাম। এদিকে কিন্তু আমার ডোটা 10 থেকে 15 মিনিটের মতো রেস্ট হয়ে গেছে। এবারে ডোটাকে আমি একটু মেখে নিলাম। মেখে নিয়ে একটা রুটি বানা চাকলার উপর দিয়ে উপর থেকে আটা ছড়িয়ে বড় করে একটা রুটি তৈরি করে নিলাম। এবারে আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেটা এভাবে সম্পূর্ণ রুটিতে সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। দেখো ছড়িয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে এভাবে সুন্দরভাবে চেপে চেপে রোলটা করে নিতে হবে। রোল করে এবারে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে এভাবে সুতো দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি একটা সুতোর সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে সুতো দিয়ে কাটলে কিন্তু সুন্দরভাবে কিন্তু খুব অল্প সময়ে কেটে নিতে পারবেন। এভাবে সম্পূর্ণ রোলটায় আমি কেটে নিয়েছি। এবারে একটা করে পিস নিয়ে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। হাতের তালুতে এভাবে সুন্দরভাবে কিন্তু একটু চ্যাপটা করে নেব। একইভাবে সবগুলো করে নিয়েছি। এবারে ডিমের গোলার মধ্যে এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ডুবিয়ে তুলে নিতে হবে। তাহলে কিন্তু এক্সট্রা যে ডিমটা আছে সেটা কিন্তু নিচে পড়ে যাবে, এভাবে কাঁটা চামচ দিয়ে যদি তুলে নাও। একইভাবে আমি সবগুলোই অফ স্ক্রিনে দিয়ে নিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এভাবে উল্টিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, নইলে কিন্তু এগুলো হাই আছে যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু উপর থেকে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা ঝাড়নির সাহায্যে তুলে নেব। আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আর দেখো আমার নাস্তাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এই নাস্তাগুলো কিন্তু আপনারা যে তৈরি করে একবার খান এত টেস্টি যে আপনারা চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক